দেববাবু, আজ তুমি প্রথম মাতাল না হয়ে আমার কাছে এসেছো। সজ্ঞানে আমাকে স্পর্শ করেছ, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেছ। আর কি চাই আমার? আর কিছু চাই না। বাকি জীবনটা আমি এটা নিয়েই কাটিয়ে দেব। আমার আর কিচ্ছু চাই না। তোমার মতো গুণী মেয়ে কখনো দোষ করতে পারে? আসলে আমি যখন ভুবনের সংসারে এসেছিলাম তখন তো সংসারটার ওই অবস্থা। আর এখন এখন তোমার হাতে সংসারের ভার দিয়ে আমি একেবারে নিশ্চিন্ত। তাই এখন আমি চলে যাওয়াই মনস্থির করেছি। আপনি চলে যেতে চাইলেই কি আমরা আপনাকে চলে যেতে দেব? পাগল মেয়ে, কেন শুনি? সংসারে একজন বড় কেউ মাথার উপর না থাকলে হয়? ভুল ত্রুটি কি ধরিয়ে দেবে? আর তাছাড়া জানেন তো, আপনি যদি থাকেন আমার মনে হয় আমি আমার মায়ের কাছেই রয়েছি, সেই তালসোনাপুরে। আসবো? হ্যাঁ মহেন্দ্র, বলো। আজকে সমস্ত কাজকর্মের হিসাব এই খাতায় লিখে এনেছি মা, আপনি একবার দেখে নিন। ওসব আমাকে দেখিয়ে কি লাভ মহেন্দ্র? ওসবের দায়িত্ব তো তোমার। আর তাছাড়া রোজ রোজ তুমি আমাকে এরকম হিসেব দেখানো কোনো প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন মা? এবারের একটা কাজও আপনার নির্দেশ ছাড়া হবে না। এসবই তো আপনার। এই সংসারে আপনার কথাই শেষ কথা। এখন শুধু আমার মহেন্দ্রর একটা মিষ্টি লক্ষ্মী বউ আনলেই হবে, কি তাই তো? কি যে বলেন মা, আমার অনেক কাজ পড়ে আছে, আমি একটু আসি। এসো। জানো দেববাবু, তোমার সেই ঘেন্নাই আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এ এক অদ্ভুত জিনিস। এখানে না আছে ভালোবাসা, না আছে ঘেন্না। এক নতুন জিনিস, এক নতুন কিছু পাওয়ার আশা। চন্দ্র, দেববাবু, তুমি যখন এখানে আসতে আমি ভয় পেতাম। আবার যখন আসতে না, তখন ভাবতাম এই সাজ সজ্জা এত কিছু কিসের জন্য? আমি কিন্তু ইচ্ছে করে পাপ করিনি। আমি বুঝতেই পারিনি যে কখন কি হয়ে গেল। আমি ভেবেছিলাম যে আমি খুব ভালো থাকবো, আমারও একটা ছোট্ট সংসার হবে। আমার পয়সা করি চাই। তুমি আমাকে সম্মান দিয়েছ, তা আমার কাছে পাথেয়। এই জীবনে বঞ্চনা ছাড়া আমি আর কিচ্ছু পাইনি দেববাবু। এই যে আমি পেরেছি, দেখো না আমার কি কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট নেই তো? তুমিও পারবে, পারতেই হবে। দেববাবু, কি হয়েছে তোমার? দেববাবু, কত কষ্ট হচ্ছে তোমার এখানে? আরো